সকাল সকাল চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আজকে আমার খুব পছন্দের একটা শাক রান্না করব, লাউ শাক। শীতকালে কিন্তু লাউ শাকটা খেতে বেশ দারুণ লাগে। তো চিংড়ি মাছ বেছে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা আমি বেশি পছন্দ করি। লাউ শাক আজকে ভাজি করছি না, লাউ শাকের ঝোল রান্না করব। তো সাথে কিছু আলুও নিয়েছি। গতকালকে আরাফের বাবা ভীষণ সুন্দর সুন্দর কিছু শাক নিয়ে এসেছে, ইচ্ছে করছিল গতকাল রাতেই রান্না করে ফেলি। শাকগুলো দেখেই কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। তো যাই হোক, সকালে উঠে গিয়েছি, রান্নাটা করে ফেলি। চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিচ্ছি আমি, যেহেতু এগুলো সাগরের চিংড়ি, তাই একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আগেই আমি সামান্য রসুন কুচি দিয়ে নিয়েছিলাম। শাকে আমি কখনোই আদা বাটা ইউজ করি না, রসুন বাটা দিই শাক যখন আমি ঝোল রান্না করি তখন। কিন্তু এটা যেহেতু সাগরের চিংড়ি, তাই একটু গন্ধ আসতে পারে, তাই আমি একটু আদা রসুন দিলাম। তো এটার মধ্যে সামান্য ধনিয়া গুঁড়ি আর জিরা গুঁড়িও দিয়ে দিয়েছি, ওই সেম রিজনের কারণেই। শাকে আমি কখনোই ধনিয়া জিরা গুঁড়ি ইউজ করি না, এতে শাকের যে টেস্টটা থাকে, বিভিন্ন শাকের যে একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা চলে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সবুজভাবে শাক রান্না করা যায়। এই জন্য আমি কি করব, আগে ডাঁটা আলুটা সেদ্ধ করে নেব, যেহেতু ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি কিন্তু শাকটা প্রথমেই দিয়ে নিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সামান্য একটু কষানোর পর এতে আস্তে আস্তে আমি সব কিছু অ্যাড করে দিব। তো অনেকেই শাক রান্না করে, কিন্তু শাকটা সবুজ রাখতে পারে না। শাকটা একদম অতিরিক্ত জালে বেশি ওভারকুক হয়ে যায়, তো তখন শাকটা আর কোনো টেস্ট থাকে না, না পুষ্টিগুণ থাকে, কোনো কিছুই থাকে না। তো আমি কি করি, এই যে এখন ঝোল দিয়ে দিলাম, ঝোলের মধ্যে এই শাকগুলো দিয়ে দিব পানিতে। এতে করে কি হবে, শাকটা ওভারকুক হয়ে যাবে না। আমি কিন্তু শাকটা কষাই নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখন এই পানিতে শাকগুলো হয়ে যাবে, ঝোলটা টানিয়ে নিয়ে ব্যাস আমাদের শাক রেডি হয়ে যাবে। এর মধ্যে কি হবে, আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি 60% সিদ্ধ করেছি আগে কষানোর মধ্যে, 40% রেখে দিয়েছিলাম। এই যে ঝোলের মধ্যে থেকে হয়ে যাবে। দেখুন শাকগুলা কি সবুজ সবুজ, দেখতে ভালো লাগছে না? আমার কিন্তু সবুজ সবুজ এই শাক ভীষণ পছন্দ। আমি এভাবে শাক রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। ওনার শাক রান্না ভীষণ ভালো লাগতো, উনি ভীষণ মজা করে রান্না করতে পারতো। দেখুন শাকগুলো কি সবুজ সবুজ। আজকে আমি একটু ঝোল রাখবো শাকে, কারণ আমার শাকে একটু ঝোল ঝোল আমার একটু ভালো লাগে, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, তো ওইভাবেই রান্না করব। আর আমি সবসময় প্রেসার কুকারে ভাত রান্না করি। এই যে দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে। অনেকে প্রেসার কুকারে ঝরঝরে ভাত রান্না করতে পারেন না। কারো যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ঝরঝরে পারফেক্ট ভাতটার রেসিপি দিয়ে দিব। এই যে দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে। আমি শর্টকাটে রান্না করে ফেলি, এমনিতে রান্না করতে বেশ সময় লাগে। তো এক তো গ্যাস বাঁচে, সব কিছুই বাঁচে। এই দেখুন আমার শাকটা। আল্লাহ হাফেজ।